আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার শাশুড়ি মা এবং দানিশের পাপা এসছে। তো সকালবেলায় ওদেরকে একটু চা নাস্তা দেওয়া হলো। শাশুড়ি মা তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নামাজটা কমপ্লিট করে আম্মা আমার শাশুড়ি মাকে চা সব কিছু রেডি করে দিয়েছিল। আর আমরা একটু দেরি করে উঠেছিলাম, তাই দানিশের পাপাকে পরে দিলাম। দানিশ এবং দানিশের পাপাকে প্রথমে চাটা খাইয়ে দিলাম, তারপর চলে এসেছি নাস্তা রেডি করতে। আম্মা সেমাইটা রেডি করে নিয়েছিল, তার সাথে দেশি মুরগির রান্না করা হয়েছিল। আর এদিকে বোন লাচ্ছা পরোটা বানানোর জন্য শেপটা দিয়ে নিচ্ছে। লাচ্চা পরোটার আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তবুও যখন বোন বানাচ্ছিল তাই ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আপনারা যদি লাচ্চা পরোটার রেসিপি কখনো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই লাচ্চা পরোটার রেসিপি শেয়ার করব। এই লাচ্চা পরোটা আবার আমি বানাতে পারি না ভালো, বোনই বেশি সুন্দর বানাতে পারে। এই যে ডোটা এইভাবে তৈরি করার পরে কিন্তু ওপরে একটু তেল মাখিয়ে রাখতে হবে, তাহলে ডোটা খুব সফট হবে। এবার শাশুড়ি মায়ের জন্য নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখানে দেশি মুরগির ঝোল, তার সাথে ওখানে একটু মাটন কষা ছিল, এদিকে আলু ভাজা, আবার দুটো ডিমের পোচ করে দিয়েছি, আর লাচ্চা পরোটা। সাথে তো অনেক ধরনের মিষ্টি ছিলই। আমার সব থেকে ভুল কাজ কি হয়েছিল জানেন? এই প্রথমবার বোধহয় অতিথি আপ্যায়নে এত বড় একটা ভুল হলো। অতিথিদের জন্য করা হয়েছিল সেমাই, তবে সেমাইটা আমি একদমই নাস্তার সঙ্গে দিতে ভুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করার অনেকক্ষণ পরে মনে পড়ছিল। এখানে আমার আইহান দানিশ দুটো সোনা পাপাই খেয়ে নিল। দুপুরে রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি, কারণ শাশুড়ি মায়ের সঙ্গে বসে বসে আমি গল্প করছিলাম আর আম্মা এদিকে সব রেডি করে নিয়েছি। যেহেতু ওরা বেরিয়ে যাবে 12টার মধ্যে, তাই আম্মা 11:30টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। ওদেরকে এখন খেতে দিয়ে নেব, কারণ ওদের ট্রেন আছে আবার 2টোর সময়। ওদের জন্য রান্না করা হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, 2 রকমের শাক, সাথে মাটন। এত জোর করলাম থাকার জন্য, তবে কোনো মতেই থাকতে চাইলো না। তো ওরা তো বেরিয়ে গিয়েছিল। সন্ধেবেলায় আমি ভাবলাম যে কী ফল নিয়ে এসছে সেগুলো একটু ঝুড়িতে বার করে রাখি, তা নাহলে তো পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখলাম যে মৌসুমি লেবু, তার সাথে কমলা লেবু, আপেল আর একটা সুগার ফ্রি হরলিক্স ছিল। যেহেতু দিদার সুগার আছে তাই সুগার ফ্রি হরলিক্সটাই নিয়ে আসা হয়েছে। এটা পরের দিন সকালে ভিডিওটা বানানো। দিদা এখানে বসে বসে শাক বেছে দিচ্ছিল, এগুলো সজনে শাক। আর আমাদের গাছ থেকে একটা ঝিঙে হয়েছিল, তাই ঝিঙেটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। তার সাথে আমাদের গাছে কিছু কাঁচা লঙ্কাও ছিল। আমাদের বাড়ির সামনে অনেক বড় বেড়া দেওয়া আছে, আর সেখানে কিন্তু অনেকগুলো গাছপালা লাগানো আছে। এই দেখুন আম্মা যেমন এখানে চীন আলুর পাতাগুলো নিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের শাক, সজনে শাকের সঙ্গে মিক্স করে রান্না করলে খেতে ভালোই লাগে। আর বাড়ির ছোট্টখাটো অনেক কিছু গাছ রয়েছে, সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আম্মা তো ওইদিকে লঙ্কা তুলছে, এদিকে টমেটো গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, একটা কাঠগোলাপের গাছ আছে, তার সাথে অনেক ধরনের পাতাবাহারের গাছ। গ্রামের মানুষের অনেক কিছু সুবিধা আছে, কারণ এত খোলামেলা জায়গা শহরে হয়তো কোথাও পাবে না যতটা আমরা খোলামেলাভাবে থাকতে পারি। গ্রামে থাকার একটা কিন্তু মজাই আলাদা। যারা গ্রামে থাকে তারা আবার শহরে থাকতে পারে না, আর যারা শহরে থাকে তারা গ্রামে থাকতে পারে না, কারণ সব কিছুই নিয়মকানুন আলাদা। আমরা সকালে ঘুম থেকে উঠেই যে একটা সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাই, সেটা শহরের মানুষরা পায় না। তবে যাই হোক, আমি তো নিজেকে ধন্য মনে করি যে আমি একটা গ্রামের মেয়ে। আব্বু বাজার থেকে দিয়ে পাঠিয়েছিল মাছ। আজকে এই ছোটো মাছগুলো দিদার জন্য দিয়ে পাঠিয়েছিল, কারণ দিদা এখন বড় মাছ একদমই খায় না। তো মাছগুলো বোনকে বললাম যে তুমি কেটে দাও। তো বোন বলছে আমি তো দিদি কোনো দিন কাটিনি, তাহলে কি করে কাটবো। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম, ওকে বলেছি যে পেটটা কাটো, ও তো পুরো গলাটাকে ছুটিয়ে ফেলেছে। তবে যাই হোক, প্রথমবার করছে। মাছগুলো ধুয়ে দেওয়ার পরে দেখলাম বড় মাছও নিয়ে এসছে। এগুলো তো আমরা সবাই মিলে খাবো। মাছটা ভাবলাম আম্মাকে একটু ধুয়েই দিই। আম্মা একা হাতে সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, তবুও আম্মা আমাদেরকে করতে দিতেই চায় না। একরকম জোর করে আমরা এই কাজগুলো করি। আর যেহেতু ভিডিও করি তাই আপনাদের মাঝে শেয়ারও করি। আজকে মাছের পটকাটা না অনেক বড় ছিল। আমি আবার মাছের পটকা খেতে খুবই পছন্দ করি। কে কে আমার মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আম্মাকে দিলাম। এদিকে আম্মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মুসুর ডাল রান্না করা হয়, তো সেই মুসুর ডালটাই আজকে গোটা নিয়ে এসেছি। মানে এটা আমাদের জমিতে ফলানো হয়েছে। তো দিদা বলল যে সেই ডালগুলোকে একটু ধুয়ে রোদে দাও। তো তো আমি সেই কাজটা করতে এসেছি। দিদার শরীর ভালো থাকলে দিদাই এই কাজগুলো করে, আমরাকে একদম করতে দেই না। তো দিদা তো অপারেশন হয়েছে, শরীরটা ভীষণ খারাপ, করতে পারবে না, তাই আমি চলে এসেছি। ওপরে এসেই ভাবলাম যে ওপর থেকে ধুবো আর ওপরেই মেলে দিয়ে দিব, তার জন্য ওপরেই নিয়ে এসেছি। প্রথমে আমি মুসুর ডালগুলোকে একটু জলে ভিজিয়ে দিলাম, কারণ অনেক ধুলো ময়লা বের হবে।
এরপরে আমি জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নেব হাতের সাহায্যে ডলে ডলে। একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আগেকার যুগের মানুষরা তো এইসব পুকুরে গিয়ে ধুতো, তবে এখন তো পুকুরগুলো একদম নোংরা হয়ে গিয়েছে, কারণ পুকুরেতে কেউ স্নানও করে না, পুকুরে জলটা কেউ ইউজও করে না, তাই একদম নষ্ট করে ফেলেছে পুকুরগুলো। তো আমি এই কাজটা না প্রথমবার করছিলাম। কোনো দিন এইভাবে আমি কোনো কাজ করিনি, মানে ডাল ধোয়া বা কোনো কিছু ধুয়ে এই কাজগুলো আমি একদমই করিনি। তবে করতে কিন্তু বেশ ভালোই লাগছিল, একটা অন্যরকম ফিলিংস আসছিল, মনে হচ্ছিল যে না এখন আমরা একদম বড় হয়ে যাচ্ছি, সব কাজই করতে পারছি। তো ওপরে ছাদে এসেছিলাম রোদে দিতে, কারণ নিচের ছাদটায় আমাদের খুব একটা রোদ আসে না, অনেক গাছপালা আছে তাই ছায়া পড়ে যায়। আর এই ছাদে এলে মানে সারা দিনই রোদ থাকে যতক্ষণ না সূর্য ডোবে, তাই ওপরে এলাম। আর এখানে ভীষণ হাওয়া, তার সাথে রোদ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ডালগুলো শুকিয়ে যাবে। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। মসুর ডালগুলো আমার তো মেলে দেওয়া একদম কমপ্লিট। আমি কিন্তু একটা চাদরের ওপরে দিয়েছিলাম যেন বালিগুলো ছাদের ওপর থেকে ধরে না নেই। আমি চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। আজকে বোন অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো ফুচকা। আমার আবার এই ফুচকাগুলো খেতে ভালো লাগে না, যেগুলো হাতের তৈরি ফুচকা সেগুলোই খেতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।